আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি আইসিটি 3.1 আজকে আমি তোমাদের ভগ্নাংশের সংখ্যা থেকে দশমিকের রূপান্তর শিখাবো। গত ক্লাসে আমি পূর্ণ সংখ্যা থেকে দশমিকের রূপান্তর শিখিয়েছি। আজকে আমি তোমাদের শিখাবো হচ্ছে ভগ্নাংশের সংখ্যা থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়, একেবারে সহজ করে শিখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসো দেখো, এখানে আমি অঙ্ক তুলে রাখছি। এখানে রাখছি 0 1 0 1, এখানে এই যে দশমিক 0 1 1। যে স্যার দশমিকের সংখ্যাগুলো তো একটু কঠিন, ভগ্নাংশের সংখ্যা দশমিকের সংখ্যা এটা একটু করে দেন, এই জন্য আমি এটা তোমাদের সুন্দরভাবে করে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে আমাদের আগের নিয়মে যে দশমিকের আগে, আমি আগের ক্লাসটা আমার যারা দেখছো তারা 100% পারবে। এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে তা আমরা একই নিয়মে করব। তাহলে এখানে আছে কি, আমরা লিখব 0 গুণ 2, তারপর হচ্ছে লিখব প্লাস, তারপর লিখব 1 গুণ 2, তারপর লিখব প্লাস, তারপর লিখব 0 গুণ 2, তারপর লিখব কি প্লাস আছে 1 গুণ 2। এখন আমাদের দশমিকের পর আছে এইভাবেই সাজাবো, প্লাস লিখব কি 0 গুণ 2, তারপরে লিখব প্লাস, তারপরে কি লিখব 1 গুণ 2, তারপরে লিখব প্লাস, তারপরে কি লিখব এখানে 1 গুণ 2। এখানে একটু আরে না, তাই আমি একটু ছোট করে লিখতেছি। দেখো, 0 গুণ 2, তারপর লিখব প্লাস 1 গুণ 2, তারপরে প্লাস 1 গুণ 2। এইভাবে আমরা কি করব, আমরা সাজাবো, যেরকম আছে এরকম সাজাবো। কিন্তু মানগুলা কিভাবে ধরবো, মানগুলা যেভাবে ধরবো সেটা একটু ভালো করে খেয়াল করো। দেখো, এই যে দশমিকের আগে আছে কোন পর্যন্ত, এই যে দশমিক, এখানে আছে 1 2 আর এখানে আছে 0, তাহলে এইখানে ধরবো আমি 0। দশমিকের আগে যে এই যে পিছনের ক্লাসটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই পারবে। প্রথমে ধরবো কি 0, তারপরে ধরবো হচ্ছে 1, তারপরে ধরবো হচ্ছে 2, তারপরে ধরবো হলো যে 3। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে হলো যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা ধরতে হয় হলো যে ডান সাইড থেকে বাম দিকে 0 1 2 3 4 5 6 7 এরকম ধারাবাহিক আকারে ধরতে হয়। কিন্তু এই যে আমাদের যে দশমিকের পর এই সংখ্যাগুলো আবার ধরার নিয়মটা একটু অন্য। এটা হচ্ছে বাম সাইড থেকে ডান দিকে যাবে, এটা বাম সাইড থেকে একটু ডান দিকে যাবে। তাহলে আমরা কি করব, এখানে আছে 1, তাহলে এখানে প্রথম আমরা -1 দ্বারা ঋণাত্মক সংখ্যা ধরতে হবে, -1 -2 -3। তারপরে যদি আরও সংখ্যা থাকতো তাহলে -4 -6 -7 এইরকম ধারাবাহিক আকারে আমাদের যাইতে হইতো। এখন দেখো, এখন আমরা এটারে কি করব, 2 এর পাওয়ার আছে কিউব, তাই 2 এর পাওয়ার কিউব বলে হয় 8 দিয়ে 0 গুণ করলে হয় 0, এটার মান হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে আছে 2 এর পাওয়ার আছে 2, তাহলে 2 দুগুণে কত 4, 4 অক্ষে 4, এখানে যোগ হবে 4। তারপর আছে কি প্লাস, এখানে 2 এর পাওয়ার আছে 1, 2 অক্ষে 2, 0 দিয়ে 2 রে গুণ করলে হয় 0 অক্ষে, এখানে হবে 0। তারপর এখানে আছে কি প্লাস, তারপর 2 এর পাওয়ার 0, তার মানে কি পৃথিবীর যে সংখ্যাই থাক না কেন তার উপরে যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1। তাহলে এখানে আছে কি 2 এর পাওয়ার 0, এটার মান হচ্ছে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1। তারপরে এখানে লিখব কি, দেখো এইখানে আছে কি, এখানে আছে কি 2 এর উপর পাওয়ার আছে -1। তো একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে যেহেতু 0 দিয়ে এটার গুণ করতে হবে, এখানে যাই থাক না কেন এটার মান হবে 0 দিয়ে গুণ করলে 0, এখানে আমরা 0 লিখে দিব। তারপর হচ্ছে প্লাস, এখানে আছে কি 2, এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে আছে 1 গুণ, এখানে আছে কি এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটার পরিবর্তে আমরা ডিভাইডেড দেব, মানে ভাগ দেব। ভাগ লিখবো কি, ওপরে লিখবো 1, আর এখানে আছে এই যে 2, এই 2টার আমরা নিচে দিব, এই 2 এর উপরে এই যে 2 আছে এই পাওয়ারটা এটার উপরে দিয়ে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার দেখো আবার প্লাস লিখবো 1, তারপরে গুণ দিব, এখানে আছে কি 2, আর উপরে এই যে মাইনাস আছে, মাইনাসের জন্য এখানে হচ্ছে ভাগ 1, আর এই পাওয়ার 3 আছে, এই 3টারে পাওয়ার 2 এর উপর পাওয়ার 3 করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই তৈরি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন 4 আর 1 কত 5, আমরা এখানে 5 লিখবো, যোগ করলাম 5 যোগ। এখন আমাদের কি হবে, এখানে খেয়াল করো, এখানে লিখতে হবে এই 1 দিয়ে 1 রে গুণ করলে উপরে হয় 1 অক্ষে 1, আর নিচে 2 দুগুণি হয় 4, প্লাস এখানে 1 দিয়ে 1 রে গুণ করলে উপরে হয় 1
নিচে হয় 2 কিউব দিলে হয় 8। তাহলে এটার আমরা কি করব দেখো, এই 5 এর 5। আর এখন একটু ক্যালকুলেশন করবা, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবা। এই 1 রে 4 দিয়ে ভাগ দিলে 0.25 হয়। একটু দেখো তোমরা ক্যালকুলেশন কইরা। যেমন এখানে আছে কি 1 ভাগ আছে 4, তাহলে আমাদের হয় 0.25। তাহলে আমরা এখানে দেব 0.25, তারপর লিখব প্লাস। তারপর আমরা কি করব, 1 রে 8 দিয়ে ভাগ দেব। 1 রে কত দিয়ে ভাগ দেব, হয় কত 0.125। তাহলে আমরা এই কটারে যোগ করে দাও। তাহলে আমাদের যোগ লিখব 0.25 যোগ, তারপর লিখব হচ্ছে যে কত 5। আবার একটু যোগটা ভুল হয়েছে, লিখব 5 যোগ 0.25, তারপর লিখব যোগ 0.125। তাহলে হয় 5, এইখানে উত্তর হয় হলো যে 5.375। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের এই উত্তরটা এইখানে সাজিয়ে দেবো। তাহলে 5.375, এইটাই হচ্ছে বাইনারি থেকে দশমিকে কনভার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাইনারি থেকে দশমিকে কনভার্ট আমি করলাম কি, ভগ্নাংশের সংখ্যা থেকে আমরা ভগ্নাংশের সংখ্যা থেকে দশমিকে কনভার্টটা কিভাবে করতে হয় বাইনারি থেকে দশমিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আসো এখন আমি অক্টাল থেকে কি করব, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। তাহলে এখানে আছে কি দেখবা, আমরা কি লিখব, সরি এখানে হইবে 8। এটা হচ্ছে কি অক্টাল। তাহলে এখানে আমরা কি লিখব, 2 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 4 গুণ 8 যোগ, তারপর হচ্ছে 2 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 0 গুণ 8। এই আমরা সাজাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে বেজ দিয়ে আমরা সব কটারে কি করলাম, গুণ আকারে সাজাইছি। এখন তুমি পাওয়ার করবা, দেখো এখানে হচ্ছে কি, এখানে আমাদের 4 আছে, তার 4 এর উপর আছে কি, এখানে আমরা এখানে লিখবো 0, তারপর দিব 1, তারপর দিব এখানে 2। আর এইদিকে আসবে কি, এদিকে আসবে হলো যে আমাদের দশমিকের পরে যে সংখ্যা আসবে ওটা হবে হলো যে ভগ্নাংশ, মানে ঋণাত্মক সংখ্যা। কি আসবে, ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখবো -1, -2, -3। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই তৈরি তোমরা বুঝতে পারছো। এই তৈরি কি করছো তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো, এইটার গুণ করি। দেখো কি হয়, 8 এর পুর স্কোয়ার থাকলে 8 8 64, 64 দুগুণী হয় কত, 64 দুগুণী হয় হলো যে 128। 100 কত 28 হয়, 14 দুগুণী 28 হয়, 128। এখানে 128 প্লাস, তারপর 8 কে 8, 3 8 কত হয় 24। তারপর এখানে হয় কি, বলছিলাম কি, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। 1 দ্বারা 4 যে গুণ করলে হয় 4 অক্ষে 4। তারপরে প্লাস এখানে 2 দিবা, তারপর এখানে কি দিব, গুণ দিব, তারপর উপরে দিব 1। আর এই 8টা হবে নিচে, যেহেতু মাইনাস আছে এই জন্য তোমাদের ভাগ আকারে হয়েছে। তারপর দিব হচ্ছে কি +3, তারপর দিব গুণ, তারপর কি লিখবো, উপরে দিব 1 আর 8। এই যে উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 8 এর উপর বসিয়ে দিবা, ঠিক আছে। তারপর আমি এখানে একটু নেই, তারপর হচ্ছে যে গুণ 0, তারপর হচ্ছে গুণ, নিচে লিখবো কত 8 আর উপরে লিখবো 1। আর এটার উপর পাওয়ার হবে কি, এটার উপর পাওয়ার হবে যে যেহেতু 3 আছে এখানে একটা 3 হবে, ঠিক আছে। আশা করি এই তৈরি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই যে এইখানে আমরা কি করব, 128 এর এই কটার আমরা যোগ করে ফেলবো। দেখো 128 আর 24, এটার কত দিয়ে করবো, 24 আর কত 28, 28 দুগুণে 56, 24 আর 4 কত 28, 128 আর হলো যে 28 কত হয় 156, 28 দুগুণে কত 28 দুগুণে 56। তাহলে এইখানে আমরা 156 লিখলাম, প্লাস এইখানে লিখবো কি, উপরে যাবে 2, এই 2 দিয়ে 1 রে গুণ করলে হয় 2, নিচে হবে 8। তারপর হচ্ছে হলে যে প্লাস, তারপর লিখবো উপরে লিখবো 3 দিয়ে 1 রে গুণ করলে হয়, উপরে যাবে 3 আর নিচে হবে 8 8 কত 8 8 হবে 64, এখানে হবে 64। তারপর এখানে হবে কি প্লাস। একটা কথা মনে রাখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে গুণ 0 আছে, 0 দিয়ে যে কোনো কিছুরে গুণ করলে 0 হয়, তাহলে ওইটার মানটা আর কিছু করলাম না, আমি এখানে 0 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 1 5 6, তারপর হচ্ছে প্লাস 8 দ্বারা 2 রে ভাগ করবে। এখন একটু ক্যালকুলেটর করো, তোমরা ক্যালকুলেটর করে দেখো কি হয়। ক্যালকুলেটর করলে লিখলাম 2 ভাগ 8,
তাহলে হয় 0.25, এটার হয় হলো যে উত্তর হয় 0.25 এখানে, প্লাস 3 রে 64 দিয়ে ভাগ দাও, 3 ভাগ হচ্ছে 64, তাহলে 0. দেখো 0.0468 আর লিখলাম না, আরও আছে মান, ওটা লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এটা ঠিক আছে না, 2 অক্ষে 2 8, তারপর হচ্ছে এখানে 8 এর উপর স্কোয়ার, তার 3 অক্ষে 3 আর 64, ঠিক আছে। আমাদের অঙ্কটা এখন আমরা যদি যোগ করে দেই কি হবে, প্লাস 0.25, তারপর হচ্ছে প্লাস 156, তাহলে 156 উত্তরটা হবে কি দেখো 156.296, এতটাই লিখলাম, বেশি লিখলাম না, আরও আছে অনেক, এটা লেখার দরকার নেই। তো 156.296, এটা হচ্ছে আমাদের উত্তর, অক্টাল থেকে দশমিকের উত্তর এটা হচ্ছে এরকম। দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটু মনোযোগ সহকারে করো তাহলে অঙ্ক কিন্তু একেবারেই সহজ, একেবারেই সহজ। একবার যারা অঙ্কগুলো ধরতে পারবে তাদের আর এই অঙ্কতে কোনো সমস্যা থাকবে না। এখন আসো হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর, এখানেও ভগ্নাংশের সংখ্যা থেকে কি করছি আমরা, ভগ্নাংশের সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রথম লিখব কি a গুণ 16, তারপর লিখব প্লাস b গুণ 16, তারপর লিখব প্লাস 2 গুণ 16, তারপর লিখব প্লাস d গুণ 16, তারপর লিখব প্লাস 2 গুণ 16 প্লাস 0 গুণ 16। আমরা এইভাবে কি করলাম, অঙ্কটারে সাজাইলাম। এখন আমরা কি করব, এর মান বির মান ডির মান যা আছে মানটারে আমরা বসাইবো। তাহলে এর মান আছে কত, এর মান আছে আমাদের কত আছে, এর মান হচ্ছে হলো যে 10 গুণ 16, বির মান আছে 11 গুণ 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ছোট করে লিখতে হয়, তোমরা অবশ্যই একটু বুঝে নিবা, একটু ভালো করে দেখো। তাহলে বির গুণ একটু দেখা যায়, দেখি তো দেখা যায়, হ্যাঁ দেখা যায়, তোমরা একটু বুঝে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো এখন আমাদের 11, তারপর হচ্ছে লিখবো কি প্লাস 2 গুণ 16, তারপর প্লাস ডির মান কত, ডির মান হচ্ছে 13, বির মান 11, সির মান 12, ডির মান হচ্ছে 13। তাহলে এখানে আমরা লিখবো 13 গুণ 16 প্লাস, তারপর লিখবো 2 গুণ 16, তারপর লিখবো প্লাস 0 গুণ 16, সাজাইলাম। এখন আমরা কি করব, এখন আমরা ওই যে পাওয়ার মানটা বসিয়ে দেব। পাওয়ার মানটা কিভাবে বসাবো, এখানে সর্বশেষ আসলে কত 2, তাহলে 2 হচ্ছে এখানে, তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে লিখবো 3 নাকি, পাওয়ারগুলো এদিকে সরি, প্রথমে তো 0 হবে, প্রথম হবে 0, তারপর হবে হচ্ছে যে 1, তারপর হবে 2, 0 দিয়ে শুরু হবে। আর ওইদিকে যেই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাটার কি করতে হবে, ওই সংখ্যাটার আমরা -1 মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা ধরতে হবে, -1 -2 -3, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের পাওয়ার মানটাও বসিয়ে দিলাম। দেখো এখন আমরা কি করব, 16 এর 16 দ্বারা গুণ করে এটা দিয়ে ভাগ দেবো। একটু ক্যালকুলেটর আমরা করি, যেহেতু মুখে মুখে হয় না বড়, এই জন্য আমি একটু ক্যালকুলেশন করি। দেখো তাহলে এখানে আছে হলো যে 16 গুণ 16 256 গুণ হচ্ছে 10, তাহলে 2560। প্রথমটা এটুকুর মান হচ্ছে 2560, হ্যাঁ। তারপর লিখবা প্লাস 16 অক্ষে 16, 16 দ্বারা কত গুণ দিন, 16 অক্ষে 16, 16 দ্বারা গুণ দিতে হবে 11 রে, গুণ হচ্ছে 11, তাহলে 176, এখানে হচ্ছে 176, তাহলে এখানে লিখবো 176। তারপরে এখানে হচ্ছে কি, ওই যে বলছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে কোনো কিছুর পাওয়ার উপর যদি 0 হয় তার মান হয় 1, 1 দ্বারা 2 রে গুণ করলে হয় 1। তারপর লিখবো প্লাস, এখানে কি হবে দেখো, এখানে লিখবো 13 মানে 13 লিখলাম, গুণ এই যে এখানে মাইনাস আছে, মাইনাসের পরিবর্তে ভাগ 1 দিবা আর নিচে দিবা হলো যে 16, তারপর লিখবা প্লাস, তারপর দিবা 2, তারপর গুণ, এখানে উপরে হবে একটা ভাগ 1 আর এখানে নিচে হবে 16, আর উপরে এই যে 2 আছে এটারে কি করবা স্কোয়ার করে দিবা, ঠিক আছে, এটারে স্কোয়ার করে দিবা। আর এখানে কি গুণ, সরি এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস 0 গুণ নিচে হচ্ছে 16, 16 পাওয়ার হচ্ছে 3 আর উপরে হচ্ছে 1, এই তো নাকি। এখন আমরা কি করব, এইটারে যোগ করে দাও। এটারে যোগ করলে কি হয় দেখো, এটার যোগ করলে হয় হচ্ছে হলো যে
176 যোগ 2560, তাহলে 2736। আর হলো যে এখানে কত, এখানে 2736, এখানে তো 2 হবে, সরি এখানে হবে 2 অক্ষে 2, এখানে হবে 2, অন দেয়ার 2 রে গুণ করলে 2, তাহলে 2736 আর হলো যে 38, 2700, এখানে হবে 2738, এইটুকু করলাম, যোগ করলাম। এখন এইটার কাজ, এখন আমরা কি করব, এই 1 দ্বারা 13 রে গুণ করলে উপরে যাবে যে 13, নিচে থাকবে 16, তারপর হবে যোগ, উপরে যাবে যে 2, নিচে হইবে যে 16, 16 গুণ করলে কত হয়, 16, 16 গুণ করলে হয় কত হয় 256 বোধ হয়, একটু দেখিয়ে দিই, 16, 16 গুণ 16, 256, তাহলে নিচে হবে 256। আর একটা কথা, এই যে এখানে হচ্ছে 0, এখানে 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে 0 হয়, তাহলে এটা আমরা সহজে আমরা 0 লিখে দিই, এখানে আর কোনো গুণ টুন করার প্রয়োজন নাই, দরকার নেই, তাহলে আমরা এটা করলাম। এখন দেখো এখানে আমরা কি লিখব, 2738 যোগ কি করবো, এখানে আমরা, এখানে আছে কত, এখানে আছে হলো যে তোমার 16 না, 16 দিয়ে 13 রে ভাগ দিতে হবে, 16 দিয়ে কত 13 রে ভাগ দিতে হবে, তাহলে আমরা কি করব, 16 দিয়ে 13 রে ভাগ দেই, 16 ভাগ, সরি 13 ভাগ 16, তাহলে হয় 0.8125, তারপর লিবা প্লাস 256 দিয়ে 2 রে ভাগ করো, তাহলে আমাদের কত হবে, ভাগ 2 ভাগ 256, তাহলে হয় 0.0078, আর শূন্য তো দাম নেই। এখন এই কটা যোগ করলে যেই উত্তরটা হবে এই উত্তরটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, তাহলে আমরা যোগ করে দিই, প্লাস 0.8125, তারপর যোগ 2738, তাহলে আমাদের উত্তর হলো যে 27, এইটা হয় উত্তর, দেখো 2738.0.8125, এই পুরো, মানে এখান থেকে এতগুলো লেখা লাগে না, দশমিকের পরে এগুলো লেখা লাগে না, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, সরি এখানে ভুল হয়েছে, এখানে এটা না, এখানে হবে 38, তারপর হবে 38, তারপর চলে যায় 820, এটাই উত্তর। তাহলে আমরা এখানে লিখব কি 2738.820, এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি কিন্তু অনেক কঠিন একটা অঙ্ক করাই দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের অবশ্যই ভিডিও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিও চ্যানেলটি, মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।